হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আপনারা জানেন আমরা প্রথম পাতে একটি ক্যালকুলেটর অ্যাপ কিভাবে বানাতে হয় ফুল গাইডলাইন দিয়েছি এবং আমি এই ভিডিওটি বলেছিলাম আমাদের অ্যাপটি ডিজাইনের দিক থেকে একদম বাজে লাগছে। আচ্ছা, আমরা যেহেতু এটা সবকিছু এআই দিয়ে তৈরি করেছি এবং ডিজাইনের দিকটাও আজকে আমরা এআই দিয়ে ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করবো এবং প্রফেশনাল একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই কাজটি করার জন্য আমরা পেজ অ্যাপে চলে যাবো। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখানে সার্চ করে নেবেন গুগল এআই স্টুডিও। এরপর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটা ওপেন করে নেবেন। এখান থেকে আপনারা এই যে কোড এক্সটেনশন এখানে ক্লিক করে প্রথম যে ভার্সন আছে ওইটা সিলেক্ট করে দেবেন। এরপর নিচে এখানে ক্লিক করবেন। সো এরপর এখান থেকে কোড এক্সটেনশন এটা আপনারা ইনেবল করে দেবেন। এখন আমাদের ফন্ট জেনারেট করে নিতে হবে। আমি আগে থেকে কয়েকটি ফন্ট লিখে রেখেছি, যেমন আমি নোটপ্যাড থেকে এইটা কপি করে নেব। সো এইটা কপি করে আপনারা চ্যাটজিপিটি হোক কিংবা যে কোনো এআই যেটা ব্যবহার করেন ওইটাতে আপনারা এটা পেস্ট করে দেবেন। সো আমি জিমিনিতে এটা পেস্ট করে দেবো, জাস্ট একটু ওয়েট করব। এইটা পেস্ট করে দেওয়ার পর তিনি আমাদের কি লিখে দিয়েছেন একটা ফন্ট। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন ফন্টটা এইটা কপি করে নেব। কপি করার পর এখন আমি এটা গুগল এআই স্টুডিওতে পেস্ট করে দেবো। আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, তিনি কিন্তু আমাদের এখানে অ্যাপের প্যাকেজ নেমটা দিতে বলেছেন। সো আইডি দিয়ে আপনারা যে অ্যাপসটি মেক করেছেন ওই আইডি অ্যাপের প্যাকেজ নেমটা আপনারা কপি করে বসিয়ে দেবেন। কপি করে দিলাম। এখন আমি জাস্ট রান বাটনে ক্লিক করে দেব। আচ্ছা, আমাদের থেকে তিনি কোন কোন কোডিংয়ের ফাইলগুলো যাচ্ছেন আমরা একটু এটা পরে দেখি। এই যে দেখেন মেন অ্যাক্টিভিটি জাভা এবং মেন অ্যাক্টিভিটি এক্সএমএল, কালার্স, স্টাইল, টিম এগুলো আমাদেরকে এখানে ওকে মানে দিতে হবে। তারপর উনি বুঝতে পারবে যে আমাদের অ্যাপসটি কোন কোন ডিজাইন করা আছে, কি করা আছে না আছে। তারপর উনি সুন্দর করে সবগুলো কোডিং এডিট করে দেবেন আবারও। আচ্ছা, আমি এখন আইডি অ্যাপে আসবো। এখান থেকে এই যে এখানে 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। সো এখান থেকে এই ফোল্ডারে যাবেন, লেআউট ফোল্ডারে। সো এখানে আসার পর আমরা এইটা ক্লিক করে যে কোডিংগুলো আমরা অল সিলেক্ট করে দেবো। ওকে, আমি কাট করে নেব। এরপর আমি প্রথম কোডিং ওনাকে দিয়ে দেব। এরপরে আমাদের কোন কোডিংটা ওনাকে দিতে হবে সেটা কিন্তু উনি বলছেন। আচ্ছা, আমি তার আগে এখানে আরও একটি ফ্রন্ট লিখে দিই। তারপরে দেখেন তিনি আমাদের এইটা বুঝতে পেরেছেন, মানে আমরা একটা একটা করে কোডিং ফাইলগুলো ওনাকে সেন্ড করবো। না হলে আমরা যেটা পাঠিয়ে দেবো উনি কিন্তু সেটা সাথে সাথে আপডেট করে দেবেন, এতে আমাদের অনেকটাই ঝামেলা হতে পারে। সো এর জন্য আমি ওনাকে এটা বলে দিলাম। এরপরে দেখেন আমরা মেন অ্যাক্টিভিটি দিয়েছি, এরপর আমাদের মেন অ্যাক্টিভিটি যাবা ওইটা দিতে বলছি। সো এখন আমরা এই যে জাভা ফাইল যেটা আছে এখানে জাভাতে ক্লিক করবো। সেমভাবে জাভা অ্যাক্টিভিটি কোডিং আমরা এটা কপি করে নেব। এরপরে আমি ওইটা তাকে সেন্ড করে দেব। এইভাবেই তিনি যতগুলো ফাইল চাইবেন আপনাদের থেকে আপনারা সেই ফাইলগুলো এখানে দিয়ে দেবেন। আমি সবগুলো পাঠিয়ে দিই, ভিডিওটি কিছুটা এখানে স্কিপ করব। সবগুলো দেওয়ার পর এখন তিনি আমাদের প্রজেক্টে মানে কোন কোন জায়গায় আমাদের কোড বসাতে হবে নতুন করে কিন্তু তিনি এখানে আমাদের বলে দিয়েছেন এবং এগুলো তিনি আপডেট করে দিয়েছেন। সো এখন আমাদের কাজ হলো এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে আমাদের কোড ফাইলে এগুলো বসাতে হবে। সো কালার্স এটা দিয়ে দিয়েছি। এরপরে আমাদের হবে স্টাইলে। ওকে, স্টাইল আমরা এইটাও কপি করে নেব। সো কপি করে দিলাম। এরপরে আমরা স্টাইল এটাও এখানে পেস্ট করে দেব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা এই যে কোডিং ফাইলগুলো উনি বলে দিয়েছেন এটা কিন্তু এক্সএমএল নাকি জাভা এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর যদি কোন ফোল্ডারে আপনারা এগুলো ফেস করে দেবেন খুঁজে না পান, কিন্তু এইখানে আপনারা লোকেশনটাই দেখবেন ভালো করে। সো প্রথমে RES ট্রেস ফোল্ডারে যেতে হবে, ভ্যালুজ, তারপর স্টাইল, এক্সএমএল। ওকে, সো এটা আপনারা জাস্ট একটু মাথা খাটিয়ে খেয়াল করবেন তাহলেই হবে। বেশ, এখন এইভাবে আমি এই যে বাকি এইগুলো করে দেখাবো। সো এইগুলো আমাদের হচ্ছে ডিজাইন, স্টাইল ও প্রিমিয়াম করার জন্য। সো এইটা কিন্তু আমরা গত ভিডিওটি দেখি নাই। সো এটা এখন প্রসেসটা করে দেখিয়ে দিই। এই যে এটা অ্যাড্রেস ফোল্ডারে যেতে হবে এবং আমাদের আরও একটি ফোল্ডার এই নামে ক্রিয়েট করে নিতে হবে। সো এরপর আমাদের ওইখানে কোড ফাইলের একটি নাম দিতে হবে। সো এইটা আচ্ছা আমি আপনাকে বলবো না, কাজটা করিয়ে দেখিয়ে দিই। প্রথমে আমি এখান থেকে অ্যাড্রেস ফোল্ডারে যাব। এখানে আসার পর 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সবার নিচে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারে একটি নাম দেবেন। আর আপনারা কিন্তু মাস্ট বি এই নামটি দেবেন, অবশ্যই আপনাদের ফোল্ডারের নামটি এরকম দিতে হবে। সো এরপর ওকে, মানে উনি যে নামে বলবেন ওই নামে ক্রিয়েট করে নিতে হবে। সো এখানে ক্লিক করে ফাইলের নামটা আপনারা দিয়ে দেবেন। আর শেষে কিন্তু আপনাদের এক্সএমএল লিখে দিতে হবে না, ডিফল্টভাবে ওইটা বসে যাবে। দেখেন আমাদের ডিফল্ট বসে গেল। সো এখন আমাদের এখানে কোডিংটা মানে উনি যেটা লিখে দিয়েছেন ওইটা
আমি কপি করে এখানে বসিয়ে দেব। এখন এটা পেস্ট করে দেবো। সো এইভাবে উনি যতগুলো কোডিং লিখে দিয়েছেন আমি এইভাবে পেস্ট করে দেবো এবং ফাইনালি এই যে স্টাইলিশের কোডিংগুলো আমি সবগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি একটু নয়েজ থাকতে পারে, আমার এখানে আসলে বৃষ্টি হচ্ছে এই জন্য। এখানেও এখন আমাদের কোন ফোল্ডারে মেন অ্যাক্টিভিটিতে এই যে এই কোডিংটা এখন আমাদেরকে হুবহু বসিয়ে দিতে হবে। সো এটা কপি করে নেব, সেম প্রসেস। ওকে, এখান থেকে এবার পেস্ট করে দেবেন। এরপরে আমাদের হয়তোবা মেন অ্যাক্টিভিটি যাবা, হ্যাঁ এইটা এখন আমাদেরকে সেম প্রসেসে পেস্ট করে দিতে হবে। সো এটাও আমি পেস্ট করে দেব। অ্যান্ড্রয়েড মিনি পেজ আমরা যেটা দিয়েছি এটা আপডেট করার প্রয়োজনীয়, ওইটা একদমই ঠিক আছে। আচ্ছা, তাহলে সব কিছু এখন ঠিক থাকে, আমাদের অ্যাপসটি আর করার কিছু নেই। এখন আমরা রান করে দেখবো। কিন্তু দেখেন এখানে আমাদের 4টি এরর দেখাচ্ছে। সো এইটা লাইভ কোডিং আপডেট হওয়ার কারণে মাঝে মাঝে এরকম প্রবলেম দেখাও দিতে পারে। আর আপনারা রান করে দেখবেন, এই রান বাটনে ক্লিক করে যদি এররগুলো আছে প্রবলেম আমরা সলভ করব। সো দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু এররগুলো অটোমেটিক চলে গেছে। এখন আমি অ্যাপটি আপডেট করব। ওকে, সো ফাইনালি আমাদের অ্যাপসটি কাজ হয়ে গেছে। এখন আমি অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীরকম। সো দেখেন, তবে এইখানে আপনারা তোলবারের কালারটা দেখেন, এটা একদম বাজে লাগছে। আচ্ছা, সো আমি এইখানে ভাই যেগুলো দেখলাম, এইখানে প্লাসে ক্লিক করলে দেখেন আমি যখন গুণ চিহ্নতে ক্লিক করছি কিংবা মাইনাস কিংবা প্লাস সেগুলো কিন্তু অ্যাভেলেবেল। ওকে, সো অ্যাভেলেবেল হচ্ছে, আমার এটা একদম বাজে লেগেছে। আর দ্বিতীয় রইল আমাদের অ্যাপের তোলবার। সো এখন আমি এগুলো জাস্ট টিক করে নেব, এখানে একটি ফ্রন্ট লিখে পেস্ট করে দেব। সো এখন আমি এই ফ্রন্ট দেওয়ার পর তিনি দেখেন আমাদেরকে সুন্দর করে সব কিছু করে দিয়েছেন। এখন আমাদের কোন কোন ফোল্ডারে এগুলো পেস্ট করতে হবে। ওকে, সো তিনি অনলি আমাদের 2টা ফাইল আপডেট করতে বলেছে, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি যাবা। সো অ্যাপসটি আমি এখন রান করে দেখি। সো ফাইনালি অ্যাপসটি রান করার পর ওপেন করে আপনাকে দেখিয়ে দিই। আচ্ছা, এইটা কিন্তু কালারটা একেবারে এখনও রয়ে গেছে, তবে আমরা এখন এইগুলো ক্লিক করে দেখা যাক। আমি এইখান থেকে বাট এখন কিন্তু ভাই আগের মতন প্যারা দিচ্ছে না। সো আমরা এখন এগুলো হিসাবটা করে দেখাই। এখন দেখেন আমি প্লাসে কিন্তু বারবার ক্লিক করছি কিন্তু হচ্ছে না, একটাই ঠিক আছে, একটাই কিন্তু এখন ঠিক আছে, পারফেক্ট এইটা। আচ্ছা, আমি এখন এইখানে সব কিছু একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। সো আমি ক্যালকুলেটার এই যে অ্যাপের ভিতর যেটা আছে এটা আমার কাছে বাজে লাগছে। সো আমি আরও একটি ফ্রন্ট লিখে ওনাকে পেস্ট করে দেবো। ফাইনালি তিনি কিন্তু আমাদের কোডিংগুলো লিখে দিয়েছেন। আমরা সেমভাবে স্টাইল এবং এইখান থেকে তিনি মেন অ্যাক্টিভিটি যাবা, এই 2টা ফাইল একইভাবে। তো প্রসেসটা লুকিয়ে আছে এখানে, সমস্যাটা আমরা এগুলো আবারও সেম প্রসেসে পেস্ট করে দেব। ওকে, আমি সো কোডিংগুলো এখন পেস্ট করে দিয়েছি এখানে। এখন আমি সেম প্রসেসে অ্যাপটি রান করে আপনাকে দেখাবো যে হচ্ছে নাকি হচ্ছে না। ওকে, সো আমি এখন অ্যাপসটি ওপেন করব। সো ফাইনালি গাইস দেখেন আমাদের অ্যাপসটি একদম প্রফেশনাল মোড মানে হয়ে গেছে। এখন আর কোনো এরকম বাজে এরকম কিছুই দেখাচ্ছি না। আর এইটা ভাই আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। সো এইভাবে এই নিয়মে আপনারা চাইলে ক্যালকুলেটর অ্যাপস তৈরি করে আপনারা একটি প্রফেশনাল লুক দিতে পারেন। আচ্ছা, সো এভরিওয়ান, মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও। এরকম যদি টেকনিক্যালি ভিডিও আপনি পেতে চান এবং এরকম অ্যাপস মেকিং ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।